অসীম সরকার মুসলমানকে আঘাত শুধু করেনি, ভারতীয় সংবিধানকে আঘাত করেছে না করেনি? যোগ্যতা কত জানেন? পড়াশোনা ক্লাস 4। কত? 4। আমি বলছি না, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান, হাতে মোবাইল আছে, সার্চ করুন, গুগল আপনাকে বলে দেবে কোন এমপি কোন এমএলএ শিক্ষাগত যোগ্যতা কতটা। সেখানে দেখছিলাম ক্লাস 4, পাস কি ফেল তা জানি না, কিন্তু তিনি মুসলমানদের ধর্মগ্রন্থ নিয়ে বাজে মন্তব্য করে একটা অশান্তির পরিবেশ তৈরি করে দাঙ্গা লাগানোর প্ল্যান পরিকল্পনা করছে। কেন? ডালমে কুচ কালা খায়, শিক্ষা বাম্মে হাড্ডি খায়, এর ভিতরে অনেক কারণ রয়েছে। আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলি। আমি আজ বলছিলাম না, যেহেতু হরিণঘাটা, অন্যান্য জায়গায় বলেছি, আর আজকের যদি এখানে না বলি যেন মনে হয় মনের দিক দিয়ে একটু ভয়ে ভয় লাগছে নাকি। না, মরণ তো একবার হবে, মরণ একবার হবে। বিড়ালের মতো জীবনযাপন করার দরকার কি আছে? সিংহের মতো গর্জন করে একটা মাস বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নেই। আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন, আমার আব্বার বয়স কত জানেন? 37 বছর। কত বললাম? 37 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার বয়স 34। কদিন? আজও হতে পারে, কালও হতে পারে, আবার 2 বছর পরে হতে পারে, আল্লাহু আলাম। কিন্তু যেটা সত্য, অসীম সরকার যে কথাটা বলেছে, ওই কথাটা যদি এই টুপিওয়ালা দাড়িওয়ালা কোন মুসলমানের মুখ থেকে অন্য কোন ধর্মীয় কিতাবের বিরুদ্ধে, আপনার পুস্তকের বিরুদ্ধে এরকম কথা হতো, মুহূর্তের মধ্যে গ্রেফতার পরোয়ানা জারি হতো না? হতো না? কিন্তু হাজার হাজার এফআইআর হওয়ার পরেও এখনো পর্যন্ত নীরব কেন? যার গরু ধান খায় তার কাছে আবার বিচার হয়? যার গরু ধান খায় তার কাছে আবার বিচার হয়? ও ক্লাস 4 ও কোরআন শরীফ কি বোঝে? ও নিজের ভালো করে বর্ণ পরিচয়টা দিল, যেটাকে আপনার দ্বিতীয় ভাগ বলা হয়, বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ হোক, যদি দেয়া হয় ঠিক মতো উচ্চারণ করার ক্ষমতা নেই, সে কোরআনের ভাবার্থ ভাষা প্রেক্ষাপট শানে নজরুল সে বুঝবে কি করে? যাও একটা মন্তব্য করেছে, কেন জানে? মন্তব্য করার পিছনে কারণ দুটো আসছে পরে। শুধু আগে এই যে ক্লাস 4 পাস যোগ্যতা, সে আবার গবেষক হতে চাইছে, কোরআনের ভুল ধরতে চাইছে, আর বিভ্রান্তি করতে চাইছে। ডক্টর মরিস বুখাইল নাম শুনেছেন? তিনি 18টা ভাষায় ডক্টরেট করেছিলেন, পিএইচডি করেছিলেন। কটা ভাষায় বললাম? 18টা। আর এই পিএইচডি মাধ্যমিক দেওয়ার পরে হয় না। অনেকে মনে হয়তো মাধ্যমিক দেওয়ার পরে হয় না, 4 পাস করে হয় না। তা সেই মরিস বুখাইল 18টা ভাষায় যিনি ডক্টরেট করেছেন, তিনি ইহুদিদের একজন ধর্মীয় গুরু। গোটা ওয়ার্ল্ড ব্যাপী যার পরিচিতি রয়েছে ইহুদি ধর্মের মানুষের কাছে। এক শ্রেণীর মানুষ এসে বলছে, ও মরিস বুখাইল স্যার, আপনি কোরআনে একটা ভুল ধরে দিতে পারবেন? ভালো করে শোনেন, বলছে কোরআনে একটা ভুল ধরে দিতে পারবেন? বলছে একটা কেন, শত শত ভুল ধরে দেবো। তা তখন ইহুদিরা বলছেন, শত শত যখন ভুল ধরে দেবেন দরকার নেই, একটাই ধরে দেন, বিবিসি লন্ডন নিউজে প্রচার করে দেয়া হোক, গোটা পৃথিবীর মানুষ জেনে যাক, যেখানে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কোরআনে কোনো রকম ভুল তো থাকা দূরের কথা, কোনো সন্দেহ নাই। আর মরিস বুখাইল ভুল ধরে দিচ্ছে, বিবিসি লন্ডন ঘোষণা দেবে, গোটা পৃথিবীর মানুষ জাতি জেনে যাবে। মরিস বুখাইল বললেন, ঠিক আছে, আমাকে সময় দাও। ঘরের ভিতরে ঢুকলেন, আমি শর্ট করেই বলছি, দীর্ঘ 1 বছর 1.5 বছর 2 বছর ঘরের ভিতরে ঢুকছে, পেশাব পায়খানা খাওয়া দাওয়া গোসল ছাড়া বেরোয় না, কারোর সাথে কোনো কথা নেই। 3 বছর অতিক্রম করার পরে সাংবাদিকরা বলছেন, স্যার এবার বলুন ভুল পেয়েছেন? তখন মরিস বুখাইল বললেন, আমি 18টা ভাষায় ডক্টরেট করেছি, 3 বছর কোরআন শরীফকে নিয়ে গবেষণা করতে করতে প্রত্যেকটা লাইন, আয়াত,
রুকু পারা আমি তদন্ত করে করে গবেষণা করে দেখেছি, একটা জায়গায় ভুল ধরতে পারলাম না। বরং কোরআন নিয়ে ঘাটতে ঘাটতে আমি সেই কোরআনের ধর্মে দীক্ষিত অর্জন করে আমি ঈমানের কলেমা পড়তে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাও, ছড়িয়ে দাও বিবিসি লন্ডনের কাছে, চারিদিকে ছড়িয়ে দাও। আর আজকের মানুষের মধ্যে ঘৃণাই যে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একটা খেলোয়াড়কে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে না হয়নি? এতে আমরা কোনো দুঃখিত না। কেন দুঃখিত নয়? আমরা ভারতীয়, আমরা ভারতকে ভালোবাসি, বাংলাদেশকে নয়, পাকিস্তানকে নয়। কি বললাম? বাংলাদেশকে নয়, পাকিস্তানকে নয়। কারণ রাসূলুল্লাহ বলেছেন জন্মভূমির মাটিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। পাকিস্তানকে ভালোবাসা ঈমানের অঙ্গ নয়, বাংলাদেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ নয়, জন্মভূমির মাটিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তবে এই যে একটা তৈরি হচ্ছে, মুসলমান দেখলেই মার, মুসলমান দেখলেই মার, একটা রিক্সাওয়ালাকে মারছে, একটা রাজমিস্ত্রিকে মারছে, লেবারকে মারছে, এই করতে 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 যখন এই যে সোশ্যাল মিডিয়াতে গোটা বিশ্ব জেনে গেল মোস্তাফিজুর মুসলমান, শাহরুখ খান কিনেছে, আর সেই প্লেয়ারটাকে নিয়ে এদিক ওদিক করে বাদ দেওয়া হচ্ছে। এই যে ঘৃণা মুসলমানদের বিরুদ্ধে চারিদিকে লাগিয়ে দেওয়া হচ্ছে, এর পিছনে গভীর ষড়যন্ত্র একটি কাজ করছে। মুসলমান দেখলেই মারো, কাটো, বিচার হয়তো হবে না। যদি বিচার হতো তাহলে আজকের যারা ঘৃণা ছড়াচ্ছে, অশান্তি দিচ্ছে, উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যদি সেইভাবে ব্যবস্থা নেওয়া হতো তাহলে অশান্তি একটু হলেও কম থাকতো না? থাকতো না। কিন্তু যারাই রক্ষক তারাই ভক্ষক, যারাই রক্ষক তারাই ভক্ষক। কে কার বিচার করবে জানি না, আল্লাহ ভালো জানেন। তারপরেও মনে রাখবেন, হিন্দু মুসলমানের দুশ্মন নয়, মুসলমান হিন্দুর দুশ্মন নয়। হিন্দু দাদাদের মন্দিরের মাথায় লেখা থাকে দেখবেন, ও চন্দ্রবিন্দু, ওম আছে না নাই? ওম মানে শান্তি, ইসলাম মানেও শান্তি, ওম মানে শান্তি। তাহলে আজকের হিন্দু মুসলমানের দুশ্মন নয়, মুসলমান হিন্দুদের দুশ্মন নয়। কে বা কারা জানো এই হিন্দু আর মুসলমানের মাঝে মিল, মোহাব্বত, ভালোবাসা আছে। এই থানসারা গ্রামে একদিকে হিন্দু আরেকদিকে মুসলমান, কি সুন্দর মিলেমিশে ওঠা বসা বাস, যেন ভাই ভাই প্রতিবেশী এমন ভাবে চলে। এটা এক শ্রেণীর মানুষ সহ্য হচ্ছে না, তাই উভয়ের মাঝখানে একটু অশান্তি লাগিয়ে দিতে চাইছে। কিন্তু মনে রাখবেন, 2 আর 2 যেমন 4 হয়, 3 আর 1 4। মন্দিরের সামনে হঠাৎ দেখবেন গরুর মাথা ঝুলছে, সামনে দেখবেন হঠাৎ শূকরের মাথা ঝুলছে। কারণ 2 আর 2 4। মন্দিরে দিলেই মুসলমান দেবে, মসজিদে দিলে হিন্দু ভাইরা দেবে না। না, যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের কোনো জাত থাকতে পারে না, তাদের জাত হলো সন্ত্রাস। কথা ঠিক কি না? তারা হিন্দুও নয়, মুসলমানও নয়। কবি বলেছেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই কবিতাটা শুধু কবি আপনার বইয়ের পাতায় থাকবে না, বাস্তবিক সমাজের প্রেক্ষাপটে বাস্তবায়ন হয়ে আছে। এটাকে নষ্ট করে দিতে চাইছে এক শ্রেণীর মানুষ। তাই এলাকার আপামর জনসাধারণ, হিন্দু মুসলমান সকলের কাছে হাত জড়ো করে বলছি, আল্লাহর রাস্তে নিজেরা যে কোনো বিষয় কিছু ঘটলে একে অপরে আলাপ আলোচনা করে সমাধানের জায়গায় আসবেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে। কারণ দাঙ্গা যারা লাগায় তারা কাচের ঘরে এসিতে বসে থাকে, মার খায়, মরে। আপনার আমার মতো সাধারণ আম পাবলিক, ঘর বাড়ি, দোকান, ব্যবসা বাণিজ্য, প্রতিষ্ঠান নষ্ট হয়। আপনার আমার হিন্দু মুসলমান আপামর জনসাধারণ সকলের। কথা ঠিক কি না? তাই এগুলো খেয়াল রাখবেন। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, আশেপাশে অনেক অমুসলিম ভাইয়েরা আছেন, অবশ্যই কথার দিকে খেয়াল করবেন, যেন উল্টো ব্যাখ্যা নেবেন না। আর কেউ যদি রেকর্ডিং করেন পুরো করবেন, কাটা করবেন না, তা না হলে আবার উল্টো কচু গাল লেগে যাবে। তাই অনুরোধ করলাম। চলুন, কোন কথা বলতে বলতে এসেছিলাম মনে আছে? যে আমি বলতে চেয়েছিলাম